দুর্গাপুজোয় যে নবরাত্রি হয় না, জোরে বলুন হ্যাঁ। এই নবরাত্রি কিন্তু বাঙালিরা করে না, বেশিরভাগ কিন্তু অবাঙালিরা করে। নবরাত্রি দেখবেন কৃষ্ণপক্ষের অবসান হয়, আর দেবীপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রি হয়। তো আমি আপনাদের বলবো, দেবীপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত প্রত্যেক মায়েরা দুর্গাপুজোর দিনে এই কাজটা করবেন, বিরাট মঙ্গল আছে। আপনারা শুনে নিয়ে যান, আপনাদের কাজ আছে। ইতিপূর্বে গণেশ চতুর্থী থেকে আরম্ভ করে যতগুলো উৎসব আছে আমাদের, সব উৎসব আমি ইউটিউবের মাধ্যমে ব্যাখ্যা করে দিচ্ছি। এমকে স্টুডিও হর্নেস্টার কীর্তন আপনারা শুনতে পাবেন, খুলবেন দেখবেন, যে সার্চ করবেন প্রত্যেকটা জিনিস বেরিয়ে যাবে। প্রতিটি সময় যে সমস্ত পুজোগুলো হচ্ছে সেগুলো সব বলে দিচ্ছি। এখন পুজোর আগে যেহেতু কীর্তনগুলো হচ্ছে, শুধু দুর্গা পুজো সম্পর্কে বলে দিলাম। কিছু কিছু তথ্য আবার কালকে আমি ওখানে যাব, ওখানে আবার আলাদা আলাদা বলবো। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আমি বলতে চাই, নবরাত্রি যদি পালন করতে কেউ না পারেন, তাহলে 9 দিন ধরে কিন্তু প্রত্যেকে বাড়িতে, মানে দেবীপক্ষের শুক্ল প্রতিপদ থেকে আপনারা একবারে নবমী পর্যন্ত 9 দিন বাড়িতে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মায়েরা সবাই শুনে রাখুন, নিজের মঙ্গলের জন্য। মা আসছে ঘরে ঘিয়ের প্রদীপ সবাই জানাবেন একটা করে। এবং সেই প্রদীপের সলতে কিন্তু কোনো মতে সাদা হবে না, সেই প্রদীপের সলতে হবে লাল। লাল সুতো দিয়ে হবে, অথবা আপনি লাল কাপড় কেটে সলতে করতে পারেন। খুব মাথায় রাখবেন, কি ঘিয়ের প্রদীপ বলেছি, লাল সলতে দিয়ে। নবরাত্রি 9 দিন সন্ধ্যেবেলায় একটা মানে মা দুর্গার চিত্রপট আপনার বাড়িতে রাখবেন, একটা ঘট আনবেন, হ্যাঁ, সেখানে জল রাখবেন, আমের শোকা রাখবেন। আর কি করবেন না, মা দুর্গার সামনে বাড়িতে চিত্রপটের সামনে 9 দিন ধরে এই কাজগুলো আপনারা করুন, আপনাদের লাভ আছে। দুর্গা মন্দিরে যা হচ্ছে, থিম হচ্ছে, যা হোক, আপনার ভক্তিটুকু বাড়িতে বজায় রাখুন। প্রত্যেকটি মায়ের কাছে কর্তব্য, কারণ বাবারা নিজে নিজে কাজে থাকবে, দাদা ভাইরা নিজের ডিউটি থাকবে। সব দায়িত্ব কিন্তু আপনাদের, সংসারে মঙ্গল করার জন্য সব দায়িত্ব আপনাদের, কারণ ঘরের লক্ষ্মী আপনারা। না, আমি একটা কথা বলবো, আপনারা বলে না সংসার করেছি, আমরা সংসার করেছি। আচ্ছা মায়েরা, সত্যি কি আমরা সংসার করেছি? সত্যি কি সংসার করেছি? কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? আরে হাত তো উঠাই ভাই। আচ্ছা সংসার করেছেন, আচ্ছা মায়েরা সংসার করেছেন তো। আমি একটা কথা পড়েছিলাম, দেখুন তো ঠিক হচ্ছে কিনা। সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক। বাবারে কি পাওয়ার দেখুন। মায়েরা যা বলছে দাদা ভাই বলছে না, রমণীর গুণে। এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শুনে। এক হাতে তালি বাজে না। এইবার বলে রাখি মায়েরা, সবাই শুনুন, আপনি প্রতিদিন ওই চিত্রপট দুর্গার মূর্তির সামনে কি দেবেন, ভালো করে শুনবেন, কি দেবেন। প্রতিদিন লাল ফুল দেবেন, না পারলে সাদা অপরাজিতা ফুল দেবেন। মা দুর্গার প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা ফুল, সাদা, খুব প্রিয় ফুল। যদি কেউ কোনোদিন মাকে দিতে পারে, মা দুর্গাকে, মা অতীব খুশি হয়। কথাগুলো মনে রাখবেন খুব। তৃতীয়, মাকে প্রত্যেক দিন ফল মিষ্টান্ন প্রসাদ রাখবেন। চতুর্থ, মা দুর্গার চিত্রপটের সামনে একটা গণেশ মূর্তি একটা পানের ওপরে বসিয়ে রাখবেন, একটা পানের ওপরে একটা গণেশ মূর্তি বসিয়ে রাখবেন। আর শেষ হচ্ছে 100খানা লবঙ্গ দিয়ে, 100টা লবঙ্গ দিয়ে মালা করে মায়ের গলায় পরিয়ে দেবেন। এই নবরাত্রিতে যদি এই কাজগুলো করতে পারেন, এর জ্যোতিষশাস্ত্র বলে দিয়েছে বিরাট লাভ। একবার আপনারা করে দেখুন, ইউটিউবের মাধ্যমে প্রচুর মানুষ শুনবে। আজ আপনাদের সামনে বলে গেলাম, এই কথাগুলো পুনরাবৃত্তি আপনারা ইউটিউবের মাধ্যমে শুনবেন। এই নবরাত্রি আপনারা পালন করুন। নবরাত্রিতে দেখবেন অনেকে অন্ন কিছু খায় না, অনেকেই খায় না, কিন্তু সেটা সারা পারে, আপনারা পারবেন না, আপনারা আনন্দ করবেন কিন্তু থাকবেন। তবে একটা কথা আপনাদের বলে যাই ফাঁকে, দুর্গা পুজোর সময় প্রত্যেকটি দাদা ভাইদেরকে বলে দিলাম, বড়দের যা করেছেন, আর আপনি বাধা দিতে পারবেন না। ছোট ছোট বাচ্চাদের বাজারে নিয়ে যাবেন, ছেলে কি মেয়ে, কোনোদিন কাটা পোশাক কিনে দেবেন না। কেন বলে রাখি, আপনার 2 বছরের বাচ্চা মেয়ে যার আছে, আপনি বাজারে গেলেন তাকে কাপড় কিনে দিতে, বাচ্চা মেয়েটাকে খাটো কাপড় কিনে দিলেন। মেয়েটি ভাবলো, আপনি বলেন ছোট্ট মেয়ে, কোনো অসুবিধা নেই। ওই মেয়েটাকে দিতে মেয়েটার ওইটাই অভ্যাস হয়ে যাবে। মেয়ে যখন 16 বছর বয়স হবে, বাবাকে আর ডাকবে না, নিজে বাজারে গিয়ে কাটা পোশাক কিনবে, রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। 8 দিন পর মেয়ে যখন ঘরে ফিরবে, তখন বাবা তাকে বলবে, মারবো চর, তুই কাটা পোশাক পরে গেছিস, এই দেখ তোকে কিডন্যাপ করে নিয়েছে, কী ভেবেছিস তুই? মেয়েটাকে চটটা মারবার আগে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। হিন্দু সমাজের মানুষের কাছে যদি প্রদীপ পালের এই কীর্তন হয়, চৈতন্য জাগানো হিন্দু সনাতন ধর্মকে গড়ে ওঠার, প্রত্যেকটি ধর্মকে সম্মান দিয়ে, তাহলে যে কথাগুলো বলে যাব, আমি থাকি আর না থাকি, আপনাদের একদিন কানতে হবে বসে বসে, যদি আবার সেই পথে আপনারা হাঁটেন। তাই বলবো, মেয়েদেরকে মেয়ের মতো পোশাক দিন,
ছেলেকে ছেলের মতো পোশাক দিন, দেখবেন সমাজ সুন্দর থাকবে। মেয়েদের লজ্জা আবরণ করবার, অন্যান্য জাতির মেয়েরা ছেলেরা লজ্জা আবরণ করে যায়। আমি আপনাদের বলে যাই, এবছর দুর্গাপূজা একটা জায়গাতে আমি গান করে ফিরছিলাম, খুব লজ্জার ব্যাপার। 2:30টার সময় ঢুকেছি, এরা বললো দাদা চলো একটু ঠাকুরটা দেখে নি, ভালো জায়গা, প্রচুর মূর্তি হয়েছে, হ্যাঁ ভালো প্যান্ডেল হয়েছে, দেখে আসি। দেখতে গেছি, আপনি চমকে যাবেন, একটা গাছের আড়ালে দেখছি 3টে 18-20 বছরের মেয়ে আর 4জন ছেলে 20 বছরের, সিগারেট খাচ্ছে, মদের বোতল হাতে, আর একটা ছেলে একটা মেয়ের পিঠে চাপড়াচ্ছে, ওই মেয়েটি আবার ছেলেটার পিঠে প্যান্ডেলের পেছনে চাপড়াচ্ছে। আমার সবচাইতে ধিক্কার দিচ্ছি বেহায়া বাবাগুলোকে আর বেহায়া মাগুলোকে, রাত্রিবেলায় 18 বছরের মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে। একটু লজ্জা করে না? মেয়েটাকে একাই ছাড়লে কেন? তোমার মেয়ে যে একটা খারাপ কাজ করে ঢুকবে না, তুমি জানলে কি করে? তোমার মেয়েকে দিয়ে তুমি সমাজ নষ্ট করাচ্ছ, তুমি তো দেশদ্রোহী লোক, তুমি সমাজ বিরোধী লোক। মেয়ে অ্যাডাল্ট হয়েছে বলে এই হয় নাই যে মেয়েকে আপনি ছেড়ে দেবেন, তা নয়। প্রত্যেকটি বাবাকে বলবো, আগামী পূজার সময় পুলিশ প্রশাসন কত দায়িত্ব পালন করে আমাদের জন্য, সরকার কত কিছু আমাদের জন্য ব্যবস্থা করছেন যাতে আমাদের সব সুরক্ষা হয়, কিন্তু আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে, যেন মেয়েকে, অন্তত 18-20 বছরের মেয়েকে বা ছোট মেয়েদেরকে একা মেলাতে, দোকানে বা কোনো ঠাকুর দেখতে ছাড়বেন না। আপনারা সঙ্গে নিয়ে যাবেন, সঙ্গে নিয়ে আসবেন, দেখবেন সমাজ সুন্দর হবে, আপনাদের ছেলে মেয়েও সেফ থাকবে। নেতাই গৌর। এই কথাগুলো আপনারা মানুন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আমি আপনাদের সুন্দর কথা বলি, এদিকে থাকবেন। আসলে আমি আজকে যখন গানে আসছিলাম বর্ধমান থেকে, তখন ফোনে একজন মেয়ে আমাকে কোচবিহার থেকে ফোন করছে। বাবা বলে কি, আমার কৃষ্ণ দেখলে কান্না আসে কেন? কৃষ্ণ দেখলে কাঁদতে ইচ্ছা হয় কেন আমার? এটা আমার কিছুদিন থেকে হচ্ছে, কেন হচ্ছে? বললাম কৃষ্ণের কৃপা তোমার হয়েছে। আমি সকলকে বলবো, ছেলেকে জন্ম দিয়েছেন, পাখির ডানা হলে যেমন উড়ে চলে যায়, ছেলের বিয়ে হলে কিন্তু ছেলে উড়ে যাবার চান্স আছে। জোরে বলবেন হ্যাঁ না না? মেয়ের বিয়ে হলে মেয়ে আপনাকে নাও দেখতে পারে, কিন্তু আপনাদের সবাইকে বলবো, মেদিনীপুরবাসী যারা কীর্তন শুনছেন চন্দ্রকোনা টাউনের হিন্দু সমিতিতে, তাদেরকে বলবো মায়েরা, যদি পারেন একটা গোপাল কিনে আনবেন। সবাইকে বলবো, সবাইকে, যদি পারেন, এ শুধু ইউটিউবের মাধ্যমে আপনাদের বলছি না, ইউটিউবের মাধ্যমে আপনাদের সবাইকে বলছি, তা নয়, পশ্চিমবাংলাবাসীকে বলছি, ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দু সমাজের মানুষ যারা আছেন প্রত্যেকেই বলছি, আপনারা বাড়িতে একটা করে গোপাল কিনে আনবেন, পিতলের গোপাল, ছোট্ট গোপাল। এই দায়িত্ব কিন্তু বাবাদের কিনে আনা, মায়েদের সেবা করা। এই গোপালকে আপনি প্রতিষ্ঠা করবেন। প্রতিষ্ঠা করার পর প্রতিদিন সকালবেলায় স্নান করিয়ে তাকে স্নান করাবেন, একটু প্রসাদ দেবেন, তুলসী পত্র দেবেন, গোপালের সামনে একটু কীর্তন করবেন, মাথায় রাখবেন। সন্ধ্যাবেলায় গোপালের সামনে একটু কীর্তন করে গোপালকে শয়ন দেবেন। দেখবেন, কিছু মনে করবেন না, অগ্রদ্বীপের গোপীনাথ লীলা যারা শুনেছেন, ছেলে মরে গেল কিন্তু স্বয়ং ভগবান তার বাবার সাধ্য কাজ করল। ভগবান অগ্রদ্বীপের গোপীনাথ দেখবেন গোবিন্দ ঘোষের সেবা করেছিল। কেন বলুন তো? গোবিন্দ ঘোষের ছেলে মারা গেল, কিন্তু গোপীনাথ কি করেছিল? শেষকৃত্য সম্পন্ন করেছিল। অগ্রদ্বীপের মেলায় গেলে দেখবেন গোপীনাথের পোশাকটা যেমন বাবার শ্রাদ্ধের সময় ছেলেদের থাকে, সেরকম পোশাকটা ওখানে থাকে, দেখবেন ছবিগুলো। ভগবান করেছেন। আমি আপনাদের বলে রাখি, ছেলে আপনার কাছ থেকে পালিয়ে যাবে, মেয়ে পালিয়ে যাবে, গোপাল কিন্তু আপনার সঙ্গ ছাড়বে না। আপনি গোপালকে স্নান করাবেন, জামা কিনবেন বাজার থেকে, হ্যাঁ, আপনি আপনার ছেলের জন্য মিষ্টি কিনছেন, তখন মনে পড়ে যাবে আমার গোপাল আছে, তার জন্য একটা কিনি। পুজোতে ছেলের জন্য একটা জামা প্যান্ট কিনছেন, তখন মনে হবে গোপালের জন্য কিনি। আপনাদের কিন্তু এই অনুভব সবসময় গোপালের চিন্তা থাকবে, মানে আমি বাড়ির জন্য যা কিনবো, ভালো জিনিস, পবিত্র জিনিস, সব কিন্তু গোপালের জন্য কিনবো, এগুলো কিন্তু মাথায় থাকবে। গোপাল 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 গোপাল, গৌর গোপালের চিন্তা যা থাকবে, তার তো গোবিন্দ কৃপা হবে। তবে আপনাদের বলে যাই, তিলকের কথা যখন হলো তখন বলবো, তিলক আপনারা কীর্তন শুনতে এসছেন, কোন কোন বৈষ্ণব ভক্তের ললাটে আছে, এখানে অনেক পরম বৈষ্ণব বসে আছেন, খুব ভালো, বৈষ্ণবদের সামনে বসে কীর্তন শুনতে হয়। আর একটা কথা বলবো, যখন যেখানে হরিনাম হবে কীর্তন শুনবেন, কিন্তু বাজে লোকের কাছে শুনবেন না। কেন বলতো? যারা কীর্তন শুনতে গল্প করে, ছটপট ছটপট করে, তাদের কাছে কিন্তু আপনি কীর্তন শুনবেন না, ঠিক আছে? যারা কীর্তন শুনতে শুনতে গল্প করে, তাদের সামনে কীর্তন শুনবেন না, কীর্তন শোনা হবে না।
যখন বসবেন ভক্তের সামনে বসবেন কেন, উনি স্থির থাকবেন, উনি হাত তুললে আপনার হাত উঠে যাবে। প্রসাদ যখন পাবেন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন, কেন বলুন তো? অন্য লোকের পাশে বসবেন, ও দেখবেন হরিধ্বনি না দিয়ে মুখে ভরে দেবে, কিন্তু দেখবেন আপনি ভক্তের পাশে বসবেন, উনি জনার্দন বলে কপালে ঠেকাবেন, তারপর প্রসাদ নেবেন হরিবল বলে, আপনারও হাতটা তুলে যাবে। এই জন্য ভালো মানুষের কাছে বসতে হয়, ভালো কাজ হয়। আপনার একটা মহাভারত উদাহরণ দিয়ে দিচ্ছি, সবাই লক্ষ্য করুন। দেখুন দুর্যোধনরা 100 ভাই ছিল, তাদের পরামর্শ দিয়েছিল কে? মামা শকুনি। আর পঞ্চপাণ্ডব অর্জুন ছিল, তাকে পরামর্শ দিয়েছিল কে? ভগবান কৃষ্ণ। শকুনি পরামর্শ দিয়েছিল, ধ্বংস হয়ে গেল। কিন্তু দেখবেন পঞ্চপাণ্ডবকে পরামর্শ দিয়েছিল কৃষ্ণ, তে উঠে গেল। এই জন্য আমি আপনাদের বলবো, জীবনে কোনো সমস্যা হবে, পরামর্শদাতা যেন ভালো হয়, যেন শকুনির মতো না হয়, ভগবান তুল্য হয়, দেবতুল্য হয়, তার কাছে বসবেন, আপনার লাভ আছে। এই জন্য আমাকে অনেকে প্রচুর প্রশ্ন করে, দিনের মাথায় 150টা ফোন যদি আসে, আমার 130টা ফোন, 120টা ফোন মোটামুটি আসে কিসের জন্য? এই জানবার জন্য ফোন আসে। আর 30টা ফোন আসে প্রতিদিন নতুন নতুন জায়গায় বাইনার জন্য। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, যারা আমাকে বারবার ফোন করেন, যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন, সবাইকে আমি অনুমতি দিলাম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনাদের ভেতরে প্রশ্ন আপনারা যে দেবেন, আমি আপনাদের 1 সপ্তাহের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রতিটি আসরে বলে যাই, কারণ ফোন করে কিন্তু নয়, ফোন ম্যানেজারের কাছে থাকে, তাই ফোন ধরে ওনাকে বিরক্ত করবেন না। আপনি ফোনের মাধ্যমে নয়, হোয়াটসঅ্যাপ করুন, উত্তর চেষ্টা করুন, প্রশ্ন করুন, উত্তর দেবার আমরা চেষ্টা করব। নাম্বারটা একবার বলে যাই, 62 96 14 14 27, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। 62 96 14 14 27 ফোন করবেন না, বাইনার কথা হলে ফোন করবেন। বাকি কিন্তু যদি কেউ প্রশ্ন জানতে চান, তাহলে অবশ্যই প্রশ্ন করবেন এই নাম্বারে। সবাই বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তিলকের কথা যখন হলো, শুনে নিন, এই 5টা আঙ্গুলে তিলক দেওয়া যায়। বৃদ্ধাঙ্গুষ্ঠী, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। সবাই শুনে রাখুন, গণেশের পুজো হচ্ছে, আপনি গিয়ে বললেন ব্রাহ্মণ ঠাকুরকে, বাবা আমার কপালে একটা তিলক দিয়ে দাও, তিনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। সবাই তাকান, আপনি তিলক দিচ্ছেন আসরে, আপনাকে তিলক দেওয়ার নীতি অন্য আঙ্গুলে নয়, সবসময় এই আঙ্গুলে। আপনি তিলক করছেন, আপনাকে কে বলে একটা ফোঁটা দিয়ে দাও, তো মাথায় রাখবেন এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুষ্ঠীতে তিলক দিতে হয়। এই আঙ্গুলে কাকে দেবেন? সবাই দেখে রাখুন, লাইভ হচ্ছে, ইউটিউব হচ্ছে, আপনারা সবাই লক্ষ্য করুন। এই আঙ্গুলে কাকে দেবেন? বাড়িতে কেউ যদি মরে যায়, পাশের বাড়িতে কেউ মারা যায়, তার কপালে তিলক করতে হয়, ললাটে তিলক সেবা করতে হয়, তখন তর্জনীতে করতে হয়। মৃত ব্যক্তির কপালে তর্জনীর মাধ্যমে তিলক করতে হয়। এই আঙ্গুলে কাকে তিলক করবেন? নিজে যখন তিলক করবেন তখন সবসময় এই আঙ্গুলে করবেন, অন্য আঙ্গুলে নয়। কিন্তু ভগবান কৃষ্ণ বিষ্ণু নারায়ণের হাতে তিলক, কপালে তিলক দেবেন, চরণে দেবেন, সবসময় আপনার এই আঙ্গুলে। অনামিকা, গুরুমন্ত্র জপ করেন কোন আঙ্গুল থেকে? আঙ্গুল থেকে, এটার নাম অনামিকা, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, টাচ থাকবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে, এটা অনামিকা। আর এই আঙ্গুলে কাকে দেবেন? না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। তবে আমাদের ওখানে কোনো কোনো মেয়ে তিলক করে রাস্তা দিয়ে চলে গেলে পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলকমালা করেছে, ভগবান পেয়ে যাবে। এটা অন্য জাতির মধ্যে নেই, সব আমাদের মধ্যে আছে। আমরাই আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছি। বৈষ্ণব পেরিয়ে গেলে ঠাট্টা করবার জন্য তৈরি হয়ে থাকি, আর অন্য ধর্মের মানুষরা তাদের ধর্মীয় লোককে পেরিয়ে গেলে মাথা নিচু করে দেয়, আর আমরা বৈষ্ণব দেখলে তাদেরকে সম্মান করতে পারি না। এর চাইতে লজ্জার কি হতে পারে? ভগবান নিজের মুখে বলেছে, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল বৈষ্ণবের অস্তয়। বৈষ্ণবকে সম্মান দিতে না পারে কৃষ্ণের কৃপা তোমার কোনোদিন হবে না। তাই বারবার বলবো, অবশ্যই বৈষ্ণবকে সম্মান দেবেন, আপনার জীবন সুন্দর হবে। আমি বলে রাখি, যারা তিলক তিলক করতে লজ্জা করেন, হ্যাঁ করতে পারেন, অনেকে লজ্জা হয়, আপনি শুরু করুন। আগে স্কুলে ভর্তি হন। কিভাবে তিলক নেবেন? জল তিলক। স্নান করার পর গোবিন্দের মন্দিরে যাবেন, যে কোনো মন্দিরে যাবেন, এরকম করে বাঁ হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নিলেন। কেউ দেখতে পেল না, কিন্তু আপনার জল তিলক হয়ে গেল। সবাই লক্ষ্য করবেন, বাচ্চাদের করাবেন, নিজে করবেন। কি করবেন? এই আঙ্গুলে জল নেবেন, ব্যাস এইভাবে তিলক করবেন, জল তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু তিলক কিন্তু আপনার কপালে হয়ে গেল। কিংবা তুলসী তলাতে যে গাছটা আছে, তার নিচের যে মাটি, আপনার বাচ্চাকে দেবেন। আপনার বাচ্চা যত বড় হবে, আপনার বাচ্চাকে আপনার থেকে কিছু শিখবে। বাচ্চা বড়, এই যে বাবা মায়েরা কীর্তন শুনতে এসছেন, এত টাকা পয়সা রোজগার করছেন, কার জন্য? আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য। ছেলে বড় হয়ে এরকম হোক না এরকম হোক, কোনটা চান? আপনি পড়াশোনা করাবেন, শিক্ষিত করাবেন, কিন্তু ছেলের মধ্যে বিবেক থাকতে হবে। অন্তত সে চিন্তা করবে, আমার বাবা মাকে একটু দেখতে হবে। এই বিবেকবোধ জাগাতে গেলে বাচ্চাদেরকে কীর্তন শোনাতে আসতে হয়। কিন্তু সব চাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? বাচ্চা কীর্তন শুনতে এলে মা বাবা বলে, এখন থেকে বুড়ো মেয়ে,
এখন থেকে পাকামি, এখন যাবার দরকার নাই, বুড়ো হবি তখন যাবি, বুড়ো হবার চান্স যদি না পাই সব নিতাই গুরু হরি বলে। এর থেকে একটা শিক্ষামূলক গল্প আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন একবারে ভাগবতীয় গল্প, বৈষ্ণব মহাজন বসে আছেন, আপনারা শুনবেন, আপনারা ভক্ত মানুষ শুনে নেবেন। ভগবানের কোনো কথায় অবিশ্বাস করবেন না। অনেকে দেখবেন বলে, আমাদের পুরুষ মানুষ অনেকে বলে ভগবান আমাকে খেতে দেয় নাকি, ভগবানের নাম করব, আমি খাটি আমি খাই, আমাকে ভগবান খেতে দেয় না। অনেকের বক্তব্য এরকম থাকে। জগন্নাথ মিশ্র নামে একজন বিখ্যাত ভক্ত ছিল বাবা, সবাই তাকাবেন। তিনি কিন্তু প্রত্যেকদিন কৃষ্ণ ভজন করতেন। একদিন শাস্ত্র পড়তে গিয়ে দেখতে পেলেন লেখা আছে শাস্ত্রে একটা শ্লোক, অনন্য চিন্তামাং পর্যপাশুতে, মায়েরা, হ্যাঁ, যোগক্ষেম মহাম্মা একটা শ্লোক আছে। শেষ কথা হচ্ছে যোগক্ষাম বাহাম্মাহাম। যোগক্ষেম বাহাম্মা মানে কি, ভগবান ভক্তের বোঝা বইতে পারে যদি বিশ্বাস আপনাদের থাকে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, ভগবান ভক্তের বোঝা বইতে পারে। যোগক্ষেম বাহাম্মাহাম অনন্যশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য বিযুক্তনাং জগক্ষেম বাহাম্মাহাম। শ্লোক পূর্ণ, সবাই তাকাবেন মায়েরা। এখন বারবার দেখছে এই শ্লোকে লেখা আছে ভগবান ভক্তের বোঝা বইতে পারে না, পারে না, না পারে না। জগন্নাথ মিশ্র ভাবছে না পারে না, না পারে না। সে কি করেছে, একটা লাল কালিতে ওই শ্লোকটা লম্বা করে কেটে দিয়েছে। মায়েরা, শ্লোকের উপর কেউ যদি আঘাত করে, স্বয়ং ভগবানের অঙ্গে আঘাত করা হয়। সবাই তাকান। জগন্নাথ মিশ্রের নিয়ম ছিল প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করে যেটুকু হতো গোবিন্দ সেবায় দিত, তারপর নিজের সেবা করত। মায়েরা, প্রকৃত ভিখারি যারা, তারা 20টা বাড়ি ভিক্ষা করে 10 কেজি চাল করে 8 কেজি বিক্রি করে 2 কেজি খাবে তা নয়। প্রকৃত ভিখারি যারা, তারা কি করবে বলুন তো, আজকের মতো যেটুকু দরকার সেটুকু নিয়ে নেবে, আবার কালকে কথা ভাববে। এরা প্রকৃত ভিখারি। তো জগন্নাথ মিশ্র এরকম লোক, এই 2-4টা বাড়িতে হয়ে গেলে হয়ে যাবে। কিন্তু জগন্নাথ মিশ্র বাড়ি থেকে বেরিয়েছে ভিক্ষা করতে, তাকাবেন তার স্ত্রী বাড়িতে আছে, ভিক্ষা করতে বেরিয়েছে, হঠাৎ দেখতে পাচ্ছে প্রচন্ড বৃষ্টি, বজ্রপাত, যেতে পারছে না কোথাও, গভীর বনে ঢুকে গেছে, একটা গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে, বেরোতে পারছে না। এত বৃষ্টি, মা 3 দিন ধরে কিন্তু বৃষ্টি থামলো না। জগন্নাথ মিশ্র বসে আছে, জগন্নাথ মিশ্র ভাবছে তার স্ত্রীর কথা, 3 দিন আমি গাছের গোড়ায় রয়ে গেলাম, আমার স্বামী 3 দিন খেতে পেল না গো, আমার স্ত্রী 3 দিন খেতে পেল না, অনাহারে চিন্তা করছে। আর তার স্ত্রী চিন্তা করছে স্বামীর জন্য, স্বামী 3 দিন কোথায় আছে, তখন তার ফোনের ব্যবস্থা নেই। আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া দরকার। জগন্নাথ মিশ্র এত ঝড়ঝড় বাদলের মধ্যে তার স্ত্রীর কথা চিন্তা করছে, মৃত্যুর কথা চিন্তা করে নাই, বাধার কথা চিন্তা করে নাই, মনে মনে ভাবছে আমার স্ত্রী 3 দিন খায় নাই, কত কষ্ট পাচ্ছে। আর স্ত্রী ঘরের ভেতরে বসে বসে ভাবছে, আমার স্বামী কোথায় রয়ে গেল, কি জানি খবর পেলাম না, কি হলো, হে ঠাকুর আমার স্বামীকে রক্ষা কর। আমি আপনাদের শিখাইয়ে দিতে চাই, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো। অমূল্য কথা, হীরার মতো কথা, দামি কথা নিয়ে যাবেন আপনার জীবন সুন্দর। কি, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো। কিরকম, চোখ কাঁদলে হাত ব্যথা পাবে, আর হাত ব্যথা পেলে চোখ কাঁদবে। চোখ যখন কাঁদবে, হাত তখন চোখের জল মুছে দেবে। স্ত্রী যদি দুঃখ পায়, স্বামী খাক আর না খাক, স্ত্রীর পাশে বসে তার শিওরে হাত বুলিয়ে দিলে, তাকে প্রেম নিবেদন করলে, স্ত্রীর মনে হবে না আমি খাবার খাবো, আমি রক্তের মতো স্বামী পেয়েছি। মায়েরা দেখুন, ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। ভালো মিস্ত্রি সুন্দর বাড়ি বানায়, আর ভালো স্ত্রী সুন্দর বাড়িটাকে গোছায়, সুন্দর বাড়িটাকে সাজায়। একজন ভালো বাড়ি বানায় তিনি মিস্ত্রি, একজন বাড়ি সাজায় তিনি হচ্ছে স্ত্রী। আপনারা রোজগার করবেন, লক্ষ্মীর হাতে দেবেন। লক্ষ্মী প্রিয়া কি করবেন, আপনার বাড়িটাকে সুন্দর করে রাখার চেষ্টা করবে। মায়েদের তাই চেষ্টা করতে হবে। মায়েদের ফাঁকে একটা কথা বলে রাখি, আমি দেখেছি অনেক মেয়েকে, স্বামী এলো দুপুরবেলায় কাজ করে, স্ত্রীকে বলে 1 গ্লাস জল দাও তো, গড়িয়ে ঠেকে যাচ্ছে,
করে খাও, তোমার হাত দাও। ভগবান হাত দেয়নি। ইনি পত্নী নন, ইনি পেতনি। হ্যাঁ আর মায়েরা বললেন শুধু আমাদের ধরলেন, ওনাদের ধরলেন না। আর যিনি মদ খেয়ে রাত্রিবেলায় আপনাকে মারধর করবে তিনি স্বামী নন, তিনি আসামি। আচ্ছা বাবা, যারা কীর্তন শুনতে এসছেন হাত তুলুন তো, কাদের বাড়িতে পত্নী নাই পেতনি আছে? কারো ক্ষমতা নাই বাবারে, ও হিম্মত কারণ ওই হিম্মত হলে গোটা ট্রান্সমিটারটা ঘরে বন্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। বলবে আমি বলে দেবো নি ঘরের ভাত খাওয়াটা আমার বন্ধ হয়ে যাক কাল থেকে, তুমি তো দিব্যি বীরভূম পালিয়ে যাবে, আমি কি করবো? আচ্ছা অনেকে ভাবছে বলতাম, কিন্তু আমার পাশেই তো যন্ত্র বসে বলবো। আবার একজন হাত আমি আপনার তাকার না, আমি দেখলাম একজন হাত তুলতে গেছে, তখন ওনার স্ত্রী ঘরে চলে দেখাচ্ছে সবাই হাত তুলবে জেনে না শোনা। মানে আমি বুঝে নিলাম যে উনি একবারে না না, আপনার চিন্তা করো কারণ নেই, স্বামী আছে, বসে থাক, কোনো অসুবিধা নেই। মায়েরা সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মিশ্র ভিক্ষায় গেল, কিন্তু 3 দিন পরে বৃষ্টি থামলো, তার স্ত্রী ঘরে চিন্তা করছে। মায়েরা ওই যে শ্লোকের মধ্যে কেটে দিয়েছে যোগক্ষেম মহাম, ভগবান ভক্তের বোঝা বইতে পারে না, এই কথাতে দাগ দিয়ে দিয়েছে। দুটো বালক 3 দিন পর, একটা কালো একটা পরিষ্কার, একটা কালো ছেলে মাথায় 1 বস্তা ফল নিয়ে, ভালো ভালো খাবার নিয়ে তার স্ত্রীর দরজায় ধাক্কা দিচ্ছে, মা! এই জগতে যে মা হতে পারে নাই, যার গর্ভে সন্তান আসে নাই, পৃথিবীতে তার যে কত কষ্ট একমাত্র সে ছাড়া কেউ জানে না। আমি আপনাদের সামনে বলবো, আপনি মা হয়েছেন, কেউ হতে পারে নাই, তাকে আশ্বাস দেবেন, খারাপ কথা বলবেন না, তুই মা হতে পারিসনি। আপনি যে মা হয়েছেন, আপনার ছেলেটাকে গোবিন্দ কেড়ে নিতে পারে, কাকে অবজ্ঞা করতে নাই। যেই না দুটি ছেলে গিয়ে বলছে মা, অমনি ভজন করছিল ভগবানের, ছুটে এসে বলছে তোরা কে বাবা, তোরা কে? আমরা 2 জন সন্তান, মাথাতে নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে কি নামাবো? নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। যেই না নামিয়ে দিয়েছে, কি বটে রে, আমাদের জগন্নাথ মিশ্র ঠাকুর মশাই 3 দিন ধরে রাজার বাড়িতে আছে, ওখানে পুজো পাঠ করেছে, প্রচুর ফলমূল পেয়েছে, আমাদেরকে বললো দিয়ায় মায়ের বাড়িতে, দিতে এলাম। তাই নাকি? তোদের বাবা জগন্নাথ মিশ্র ঠাকুর কোথায় আছে? রাজবাড়িতে? হ্যাঁ গো মা, রাজবাড়িতে আছে। দেখি 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 দেখি, ফলগুলো তো খাবো, তার আগে বলে রাখি আমি সেবা করবো না বাবা, আমার তো ছেলে মেয়ে নেই, তোরা তো আমার ছেলের মতো, তোরা সেবা কর। স্বয়ং কৃষ্ণ কিন্তু মাথায় করে নিয়ে এসছে বাবা, কালো ছেলে ছিল। কৃষ্ণ সন্তান রূপে বললো মা, আমরা স্নান না করে খাই না। আরে স্নান তোদের আমি করিয়ে দেবো। যেই না কালো ছেলেটা জামাটা খুলতে গেছে, মা শরীরের পিঠের মধ্যে দেখতে পেল লাল দাগ, চমকে উঠলো। কি অচেতন চমকে উঠলো, কি চমকে? তোর এখানে লাল দাগ, কি মেরেছে রে? জানো, তোমার স্বামী জগন্নাথ মিশ্র আমাকে মেরেছে, আমি নাকি ভক্তের বোঝা বইতে পারি না, নিয়ে যা বলে জোর করে মেরেছে। এই তো দেখো আমার পিঠটা কত লাল। আমার স্বামী তো এরকম পছন্দ নয়, একবার বাড়ি আসুক তারপর দেখাচ্ছি মজা। স্বামী যখন বাড়িতে আসছে, তার আগে ছেলে দুটোকে খাইয়েছে, নিজে খেয়েছে, নিজে খাওয়ার পর ছেলে দুটো যখন বিশ্রাম নিচ্ছে, মা যখন বেরোচ্ছে দেখলো ছেলে দুটো আর নাই। যেই দেখলো ছেলে দুটো নাই, সঙ্গে সঙ্গে মায়েরা সবাই লক্ষ্য করুন, ছেলে দুটো নাই, সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লো, কোথায় তোরা? সেই সময় ছুটে এসেছে জগন্নাথ মিশ্র, ছুটে এসে বললো কই গো ঘরণী? বাচ্চা দুটো পালিয়েছে বলে মা অজ্ঞান হয়ে গেছে, আর তার স্বামী মনে মনে ভাবছে তাহলে হয়তো 3 দিন ধরে খাই না, অনাহারে আছে, অজ্ঞান হয়ে আছে। কই গো? এই দেখো আমি চাল ডাল ভিক্ষা করে নিয়ে এলাম, তুমি রান্না করো, আমি আর তুমি 2 জন। একই গো, আমার দিকে কেমন করে তাকাচ্ছ কেন? স্বামী, বস্তা বস্তা ফল তুমি পাঠিয়েছ, আবার ভিক্ষা করেছ? আমি পাঠালাম? হ্যাঁ গো, 2 ছেলে এসেছে, একটা কালো একটা পরিষ্কার, তুমি এত পাষণ্ড কবে থেকে করলে, তাদের মেরেছ, পিঠে লাল দাগ, ভক্তের বোঝা নাকি ভগবান বইতে পারে। জগন্নাথ মিশ্র ছুটে গেল, সেই শাস্ত্রের পাতায় দেখতে পেল লাল দাগ দিয়েছে, ওই লাল দাগটা শাস্ত্রের পাতায় নয়, ভগবানের অঙ্গে লেগে গেছে। জগন্নাথ মিশ্রের স্ত্রী কেঁদে কেঁদে বলছে, বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, বলকে তোমায় চিনিতে পারে,
না চিনলে পরে বলো কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে পলকে তোমায় চিনিতে পারে তুমি না চিনালি পারে আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি অন্তরে বাহিরে বিরাজ তুমি অন্তরে বাহিরে বিরাজিছ আদি তুমি অন্তরে বাহিরে বিরাজিত তুমি কে তোমায় চিনিতে পারে কে তোমায় চিনিতে পারে বল কি তোমা চিনতে পারে তুমি না চিনলে পরে পলকে তোমায় চিনিতে পারে তোমায় না চিনালি পারে জোরে বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয়। এখানে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য শিখিয়ে দিয়ে যাই আস্তে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা ভালো করে শিখে নিন আপনাদের বাচ্চার কপালে একটা তিলক দেবেন যে বাচ্চার তিলক দিলে বাচ্চার বিপদ হবার চান্স থাকবে না যেটা মা যশোদা কৃষ্ণের কপালে দিত সবাই শুনে নিন মায়েরা যা ঠাকুমা হয়েছে নাতনি নাতি বাড়িতে আছে আপনার শিখে যাবেন কি বাচ্চাকে স্নান করিয়ে একটা তিলক দেবেন যে তিলকটা দিলে ছেলের বিপদ হবার সম্ভাবনা কম কেন যশোমতী কৃষ্ণকেই তিলক দিতেন কি এই তিলকের নাম হরিচন্দনের মৃত্তিকা হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে মায়েরা বাচ্চার কপালে আপনারা গোবর দিন গোবরে ফোঁটা দিন কিংবা দেখবেন কাজলে ফোঁটা দিন কিন্তু আপনারা কি দেবেন বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের বিপদ হবার সম্ভাবনা কম থাকে যশোমতী তার গোপাল যেখানে যেত সবসময় মা যশোদা তার কপালে একটা হরিচন্দনের মৃত্তিকা দিত ওই জন্য প্রত্যেকটি মা বাবাকে বলবো আপনারা হরিচন্দনের মৃত্তিকা দেবেন আর ছোট ছোট বাচ্চা যাদের আছে খুব ছোট বাচ্চা তাদের জন্য বলবো আপনারা অনেকেই বলেন যে আমরা কীর্তন শুনতে যাব ভাবি কিন্তু ছোট বাচ্চার জন্য যেতে পারি না আমরা ভজন করব ভাবছি কিন্তু ছেলে বড় হলে ভজন করব বলছে না না ইচ্ছা থাকলে উপায় হয় একটা কথা আছে আপনাদের একটা বুদ্ধি দিয়ে যায় আপনার ছোট থেকে বাচ্চাকে একটা ভজন শেখাবেন কি ভজন শেখাবেন আমার দিকে তাকান আমি তো আগেই বলেছি আপনাদের আমার বাবা একজন ডাক্তার ছিলেন তিনি বললেন প্রদীপ আমি খুব একটা কীর্তন বুঝি না কিন্তু একটা জিনিস বুঝলাম বলে কি বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চায় না তখন তাকে চিনি মেশাতে হয় দেখবি সেই বাচ্চা খুব তাড়াতাড়ি খায় তুই শাস্ত্রের কথা বলবি তার সঙ্গে বাস্তব মিশিয়ে দিবি দেখবি মানুষ খুব তাড়াতাড়ি গ্রহণ করবে এই জন্য আমার জীবনে প্রথম শ্রোতা হচ্ছে আমার বাবা আমার মা কীর্তন শেখাকালীন আমার বাবাকে একটা করে গল্প বলতাম বাবা বলতো এই ভাষার ভুল হয়ে গেল এখানে গন্ডগোল করে ফেললি বাবা খুব শিক্ষিত লোক ছিলেন আর মা খুব সরল ছিলেন বললো মা তুমি বুঝেছো বলছে আমি বুঝতে পেরে গেছি বললাম তুমি যদি বুঝেছো তাহলে পৃথিবীর আর কেউ বাকি থাকবে না সবাই বুঝতে পেরে যাবে মানে খুব সরল ছিলেন আর কি এই জন্য আপনাদের বলে দিয়ে যাই বাচ্চা ছেলে যারা আছে তিনি বলেন যে আমি গোবিন্দ ভজন করবো সময়ই পাই না কখন করব ছেলে নিয়েই তো ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত হ্যাঁ গো ইচ্ছা থাকলে উপায় হয় কিরকম বাচ্চা যখন ঘুম পাড়াবেন সারাদিন মা দেখবেন খাটাখাটনি করে আর রাত্রিবেলায় ছেলেকে কোলে নিয়ে কি করে ঘুম পাড়ায় একটা ঘুম পাড়ানি গান গাই মেদিনীপুরে গাই কিনে যে না আমাদের দিকে গাই ছেলে ঘুমলো ছেলে ঘুমানো আপনাদের গাই নাকি গাই গাই না আবার দেখবেন গাই তখন আপনাদের এখানে করে কিনা যায় না ছেলে ঘুমলো ছেলে ঘুমানো এমন দেবো না সোজা করে দেবো বলে দেবো সারাদিন খেটে খুটে মরবো নি তোর জন্য সারা রাত জেগে মরবো নাকি ঘুম নেই আমার কেন মরণ হয় না এত মেয়ের মরণ হয় দেখবেন ছেলের জন্য বলে না কোনো মতে যে তোর কেন মরণ হয় না খালি বলবে মায়েরা বলবে আমার কেন মরণ হয় না এত লোকের মরণ হয় আসলে তা নয় বিরক্ত হয়ে বলে আপনারা এই গানটা করবেন বাচ্চাকে নিয়ে কি করবেন এর মধ্যে তত্ত্ব শিক্ষা আছে কিন্তু আপনার হবে বাচ্চার হবে ছেলে ঘুমলো ছেলে ঘুমানো পাড়া জোরলো পারা জোরানো বর্গি এলো দেশে বলে বলিতে ধান খেয়েছে খাজে না দেব কিসে 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 ছেলে ঘুমানো পারা জোরানো বড়ে গিয়ে এলো দেশে বলে বলিতে ধান খেয়েছে খাজনা দেবো না 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 আপনাদের এইবার চিনি মিশিয়ে দিই বাস্তবের সঙ্গে তত্ত্ব মিশিয়ে দিলাম কি তত্ত্ব সবাই তাকান আপনি বলবেন এই সুরটাকে চেঞ্জ করবেন না কথাগুলো চেঞ্জ করুন কি বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে হরে উলধ্বনি হরে হরে আপনারও হলো, আপনার বাচ্চারও হলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরে। তবে অনেক মেয়েরা বলে যে আমার ছেলে বড় হলো আমাকে খেতে দেবে কিনা সন্দেহ, কিন্তু আপনাদের বলে দিয়ে যাই একবারে বাস্তব কথা, আপনার ছেলে যে আপনাকে খেতে দেবে না তার সিগন্যাল কিন্তু আগে থেকে দিয়েছে। একবার প্রদীপ বাবুর কাছে দেখে নিন, আমি যদি মিথ্যা বলছি প্রতিবাদ করবেন, সত্য বললে স্বীকার করবেন। সবাই তাকান আমার দিকে। ছেলে যে আপনাকে খেতে দেবে না, এই যে ছেলে যে আপনাকে খেতে দেবে না তার প্রমাণ দেখুন। আপনার বাচ্চাকে কোলে নিয়ে যখন নাচান তখন বাচ্চার পাটা দোলে বেশি না মাথা দোলে? জোরে বলুন। পা দোলে। দেখবেন ছেলেকে কোলে নিয়ে মা থাকে, খোকা তুই বড় হবি হব মা। দেখবেন সবাই লক্ষ্য করবেন, দেখবেন মাথা দোলে না কিন্তু ইশারার মাধ্যমে, খোকা তুই বড় হবি হব মা। দেখবেন পা লড়বে। এ খোকা তুই পড়াশোনা করবি করব মা। দেখবেন লড়বে। এ খোকা তুই চাকরি করবি করব মা। খোকা তুই বিয়ে করবি ওটা বলতে হবে না। খোকা তুই বড় হবি আমি বুড়ো হব তখন আমাকে দেখবি, বলে ওটি হবে না। ছেলে কিন্তু সিগন্যাল দিয়ে ওই জন্য চিন্তা নেই, সিগন্যালটা ভেঙে যাবে যদি কৃষ্ণ ভক্ত করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ যশোমতির কোল থেকে নামবার চেষ্টা করছে। দেখবেন মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙুলে দন্তঘাত করে ছেলে কোনো বিপদ হয় না। তাই শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে আর মা কি করছে, মায়ের কোল থেকে নেমে যাচ্ছে গোপাল, আর মা কি করছে, আর চল ধরিয়া হাতে যাবি না খোকা, তোকে ছাড়তে ইচ্ছেই করছে না। দাদা বলা এই জন্মদিন গোপাল বারবার গোপাল বেরোতে চেষ্টা করছে আর মা আঁচলটা টানছে। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আচল ধরে ফিরে মাইকম্যান। সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা গো। আজিয়া চলো ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা। বল বল। এহেন গোদের ছেলে বনেতে বেদায় দিলে, কেমনে ধরিতে পারে মা। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা। বল বল। এখানে তোদের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরতে পারে বল। কেমন করে রইব বল, কেমন করে কেমন করে রইব, ওই আমি কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল। ওই দেখি তোরে মনে হৃদয় দিয়ে কেমন করে রইব। আমি তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল। ওই আমি তোরে বনে বিদায় দে, কেমন করে রইব। বেশ, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে যাচ্ছেন আর সুবল জিজ্ঞেস করছে, হারে কানাই আজ কোথায় যাবি? দাদা বলায়ের জন্মদিন ঘরে রইলি না, কোথায় যাবি? কৃষ্ণ বলছে, শোন আমি কোথায় যাব জানিস? ওরে শনি রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা, আমার শরীরে শোন মনের কথা কালী দহদ রয়েছে শনি রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। শনিবার সবল মনের কথা কাজে দখল রয়েছে যথা। আমাকে একজন ব্যক্তি
ব্যক্তি বলেছিলেন যে মেদিনীপুরের মানুষ কৃষ্ণলীলা গান শুনতে পারে না, তারা নাকি ভক্তলীলা শোনে। কিন্তু আমি দেখেছি যা গায় তাই শোনে। আজ তো কৃষ্ণলীলা হচ্ছে, পদাবলীযুক্ত গান। আপনার কি সুন্দর শুনছে যদি ঠিক মতো গাওয়া যায়। সুবল বলছে, কানাই বলছে, সুবল আজকে কেন দাদা বলার জন্মদিন বাড়িতে রইলাম না, কালিয়ানাগকে দমন করবো বলে। শোনে রে সুবল মনেরও কথা, কালী দহ রয়েছে যথা। আজ শোনে রে সুমন মনের কথা, কালে দহগে রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী তরফে সর্ব করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আজ কাটি সবে দল করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে অভয়। বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। ওটা যে বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, তরফে আত্মহারা হয়েছে ভারে। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজ বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি, ধর্মে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চলা রে, এই পথে চল রে, এই পথে জানাই এই পথে চালালে চলে প্রধানে গুলি লইয়ে, এই পথে চলা রে, গুলি গুলি গোধনে গুলি লয়ে, এই পথে চল রে। প্রধানে গুলি লইয়ে, এই পথে চলা রে। ওটা যে প্রধান বলে নয় এই পথে চালালে। কৃষ্ণ বলছে সুবলকে, গরুগুলোকে এইদিকে নিয়ে চল, মানে কালিয়ানাগ যেখানে আছে। সুবল বলছে, না না মা মানা করেছে, ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না। ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝ সোজা করিস না, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। ওটা যে মাঝে কাদা করেছে মামা, ওই পথে যাব না। কৃষ্ণ বলল, কেন যাবি না? সুবল বলছে, ওদিকে কালিয়ানাগ সাপ আছে, বিষের জ্বালায় মরে যাব। কৃষ্ণ বলছে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি ওই রে। আমায় দেখায় দিবি রে। তোদের ভয় লাগছে? ঠিক আছে, আমাকে দেখিয়ে দে, আমি যাবো। আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি ওই রে। আমায় দেখায় দিবি ওই রে। যে কালিনাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। আজ কালি লাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। কালিনাগে দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। কালীরাজে দেখতে কেমন দেখায় দিবি রে। শোন, আমাকে যেতে দিলে আমি দেখবো, তারপর কি করবো জানিস? তোরা তো দেখতে পাবি না, ভয়ে যেতে পারবি না। তোদের কেউ বলিব, আমি তোদেরকে হো বলিব, তোদের কেউ বলিব, তোদের কেহ বলিব। ও যে কালিনাগে দেখতে কেমন, তোদের কেউ বলিব। ওরে কালি লাগে দেখতে কেমন, তোদেরকে হো বলিব। কালিনাগে দেখতে কেমন, নাক দেখিতে সাজ জাগিছে, কালি লাগে দেখতে আজ কেমন, নাক দেখিতে সাজ জাগিছে, কালি লাগে দেখতে আজ কেমন, নাক দেখিতে সাজ জাগিছে, কালি লাগে দেখতে আজ কেমন, নাক দেখিতে সাজ জাগিছে, কালি লাগে দেখতে আজ কেমন, নাক দেখিতে সাজ আমি জাগিছে। তোদেরকে হো বলিব। একবার জোরে সবাই মিলে বলুন, রাধা রানী কি। সবাই মিলে মাথায় কাপড়টা নিন, করজোরে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করতে যাবে। তার আগে বলে রাখি আপনাদেরকে, দেখুন মা যশোদাকে প্রণাম করলেন স্বয়ং ভগবান, প্রণাম করে চললেন গোষ্ঠে। কেন? কালিয়ানাগকে দমন করার জন্য। আমি আপনাদের বলবো, যে কোনো কার্য সিদ্ধি হোক আর না হোক, সবার কাছে নিবেদন রইল, আপনার একটা কাজ করবেন। কি কাজ করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করবেন। যদি জীবিত থাকে অবশ্যই করবেন, যদি মৃত তার দরজাতে দেওয়ালের ছবিটা টাঙানো আছে, আপনি অবশ্যই প্রণাম করবেন। প্রণাম করে যাবেন, একটা ফুলের মালা দেবেন। আমি আপনাদের বলতে চাই, অনেকে দেখবেন সকালবেলায় কুকুর নিয়ে ঘোরে। তো অনেকে বলে, প্রদীপবাবু আপনি আমাদের বিরুদ্ধে বলেন কেন, কুকুর নিয়ে ঘুরি বলি? আমি আপনাদের বিরুদ্ধে বলি না। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। খুব ভালো কথা, আপনি কুকুর সেবা করুন, কিন্তু কুকুরটাকে সকালবেলায় ঘর থেকে বেরোনোর আগে বিবেকটাকে প্রশ্ন করুন, মা বাবা এক কাপ চা পেয়েছি কিনা জিজ্ঞেস করেছিলেন কিনা। আর দ্বিতীয় হচ্ছে, আপনি ভগবানের মন্দিরে সকালে একবার গেলেন কিনা। এই দুটো প্রশ্ন করে তারপর কুকুর নিয়ে যান, তবে আপনার কাজ, নইলে কিন্তু আপনার কাজ নাই। এই জন্য বারবার বলবো, মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করতে যাবে আর মাকে প্রণাম করে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে একটা ভজনের মাধ্যমে চলুন, আমরা কালিয়ানাগকে দমন করব। সবাই কাভি রাম বানিকা, সবাই হাত তুলে একসঙ্গে সুন্দর করে গণেশজির কাছে একসঙ্গে। ভগবান বিভিন্ন রূপে আছে, হাত তুলুন, তালি তালি মারফত, বাহ, সবাই একসঙ্গে। তালি, বাহ বাহ বাহ, উলধ্বনি,
বাহ বাহ বাহ, হাত তালি, বাহ, হরি বল, বাহ বাহ বাহ। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आए प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। हथनी ধ্বনি, বাহ, कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी शाम बन के, चली आना प्रभु जी चली आना। আজকে মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের মাটি আনন্দে কাঁপছে ভক্তের তালিতে। দারুণ লাগছে আপনাদের পরিবেশ, হাত তালিকে। कभी राम रूप में चली आना, ओ कभी राम रूप चली आना। कभी राम रूप में चली आना। ओ तुम राम रूप में चले आना। এই যে सीता साथ लेके दोनों हाथ लेके, चली आना प्रभु जी चली आना। हरि बोल। कभी राम बनेगी कभी शाम बनेगी, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी शाम बन के, चली आना प्रभु जी चली आना। कभी श्याम रूप में चली आना, ओ कभी शाम रूप में चली आना। कभी श्याम रूप में चली आना। ओ तुम शाम रूप में चले जाना। राधा साथ लेके मुरली हाथ लेके, चली आना प्रभु जी चली। उलध्वनि बाबा। कभी राम बनेगी कभी हाथ बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी शाम बन के कभी राम बन के, चली आना प्रभु जी चली आना। कभी शिव रूप में चली आना, ओ कभी शिव रूप में चले आना। कभी शिव रूप में चली आना। ओ तुम शिव रूप में चले जाना। गौरे गौरी साथ लेके डमरू हाथ लेके, चली आना प्रभु जी चली आना। गौरे हाथ लेके डमरू हाथ लेके, चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के, चली आना प्रभु जी चली आना। कभी शाम बन के कभी राम बन के, चली आना प्रभु जी चली आना। कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। 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 वाह वाह वाह।
এই যে খাটালি দেখছেন না, এই পরিশ্রম কিন্তু প্রত্যেকটি আসরে। কেন বলুন তো, আপনারা এসেছেন লাফাঝাপা একটু করতে হয়, আপনারা একটু মন দিয়ে শুনেন। তবে আপনাদের আসলে একটা ভালো জিনিস দেখলাম, এখানে কোনো মাতাল নাই। নাই। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। তবে আপনাদের আছে কিন্তু গোপনে আছে। আমি পাশে একটা জায়গায় এসেছিলাম, নাম করব না, এখান থেকে 17 কিলোমিটার দূরে পাশে আমি এসেছিলাম একটা গ্রামে, এখানে 17 কিলোমিটার, সে তো গানই করতে দেয়নি। এত মাতালের জোর, কমিটি পর্যন্ত বন্ধ করতে পারছে না। মাতাল বলছে চলবে মা। বাবা রে, মেদিনীপুরে এত জায়গায় গান করেছি, এমন পার্টি পায় নাই। আজকে এসে দেখলাম না, খুব ভালো। তবে কিছু মনে করবেন না, মাতাল যে নাই সব জায়গাতে আছে। কারণ আমি কিন্তু দেবুবাবু, তারপর সুদীপ্ত, আরো অনেকে আছে যারা আমি নামগুলো মনে নেই, তো সবাইকে যখন ফোন করছিলাম আমি চলে আসছি বাজারের দিকে। বাজার ঢুকেছি, রেল স্টেশনের কাছে গাড়িটা দাঁড় করেছি, ট্রেন পেরোচ্ছে, হঠাৎ একজন আমাকে বলছে আপনি প্রদীপ বাবু না? আমি বললাম বাবারে, পার্টি এইখানেও আছে? আজকে আপনার এখানে গান আছে না? হ্যাঁ আছে। আমি তো যাবো। আমরা আপনি কি সকাল থেকে শুরু করে দেন? বলে সারাদিন চলে, রাত্রে তো চলবে। আমার দাদা কিছু মনে করবেন না, এবার গাড়ি ছাড়ছে, এবার আমাকে ছেড়ে দিন। বলে আমি মাতাল হতে পারি কিন্তু আমি কবিতা লিখি। বললাম এইদিকে আপনাদের চন্দ্রকোনা রোডে এমন মাতাল আছে যে কবিতা লেখে, আমাকে কবিতা শোনাচ্ছে। বললাম কি কবিতা লেখেন? বলছে শোনা রাখুন। কবিতা কি লিখছে? বলছে আপেলে পোকা দুধে, চমকে যাবে ছেলে। আপেলে পোকা দুধে জল, আর বিড়িতে শক্তি আর মদে বল। করোনার সময় লোক ঘর থেকে বেরোতে পারছে না, আর মদের লাইনে ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। একজনেরও করোনা হয়নি, একজন দেখাতে পারবেন, একজনেরও হয়নি। মানে খাচ্ছি মদ, করোনা কোন দিকে চলে যাবে। আমাদের এলাকাতে দেখতে পেয়েছিলাম, আমি তো ভয়ে বেরোতে পারছি না। বাজার যদি বা কোনো মাস্ক নিয়ে যাচ্ছি, তো 2-4টা পার্টি বলছে প্রদীপ মাস্ক খুলে দিন। আমাদের মাস্ক নাই, লাইনে দাঁড়িয়ে আছি, নিয়ে নেবো, কোথায় হাওয়া দিয়ে দেবো। যাক ভালো আছে। তবে কিছু মনে করবেন না বাবা, এদিকে একটা মাতালদের একটা জায়গায় সম্মান করি। কোথায় বলুন তো? আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে কি বলে? দাম বেড়েছে, দাম কমাতে হবে, কমাতে হবে। কিন্তু মদের দাম দিনের পর দিন বেড়েছে, কোনো ধর্ম ঘটনায় কিচ্ছু নাই। দিব্যি দেখবেন ঝোপে ঝোপে টিং টিং করে লাইট জ্বলছে, চুপচাপ ভদ্রলোকের মতো যাচ্ছে, খাচ্ছে, চলে আসছে। পাকা মাতাল। তো ওই রেল স্টেশনে মাতালটা দাঁড়িয়ে বলছে, এই যে দেখেন, মাতালটা দাঁড়িয়ে বলছে আমি কবিতা লিখি, কি আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি মদে বল। আমরা আপনি কি খান? বলছে জেডি। বলছে প্রদীপ বাবু আপনি তো কীর্তন করেন, অনেক লোককে বোঝান, একটি কবিতা আপনাকে বলতে হবে। আমার কবিতা আমার মাথায় নাই, এখন দুপুরবেলা স্নান করতে হবে, খেতে হবে, তুমি ছেড়ে দাও। বলে না আপনাকে ছাড়বো না। সে তো ছাড়ে না। নিয়ে বললাম কি করতে হবে? বলছে এক লাইনও কবিতা বললাম। আমি বললাম শোনো তাহলে এক লাইন কবিতা বলে দিই। বলে কি? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ঠিক বলি নাই? এই সময় হর্ন দিয়ে দিয়েছে বলে শুনতে পারলেন না। কি বলছে? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বলছে আজ আমি কীর্তন শুনতে যাবো না। কিন্তু উনি এসেছেন, নমস্কার, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এসেছেন। উনি হাত ইশারা করে দিয়েছেন যে পার্টি আমি দাঁড়িয়ে আছি, যতই আমার নামে বদনাম করুন আসবোই আমি। যাকে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার গুরু কৃপা হোক। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করলো? বৃন্দাবনে একটা কালিয়দহের তীরে একটা গাছ আছে, ওই গাছটার নাম কদম্ব বৃক্ষ। ওই কদম্ব বৃক্ষের উপরে চেপে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগের কে দমন করবে বলে কালিদহের জলে ঝাঁপ দিয়েছে। কিভাবে? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালি। কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটি মারি, কদম্বের উপরে চড়ি ঘনমাল সাটি মারি, কদম্বের উপরে চড়ি
সাথে মারি কদম্বের উপরে চড়ি ঘনমালে সাটি মারি আজ কদমের উপরে চড়ি ঘন মনে সাথে মারি ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে তারা ঝাঁপি দিলেন কালে দহ জলে ওই যে ঝাঁপি দিলেন কালী দহ জলে না ধাপি দিলেন কালে দহ জলে সে যে কারো দর্প রাখে না রে 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 দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না ওটা যে রে দর্প খানি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে কানা ঝাঁপি দিলেন কালে দহ জলে ভগবান শ্রীকৃষ্ণ কি ভগবান শ্রীকৃষ্ণ কি ছেলে বিপদে পড়লে সব চাইতে আগে জানতে পারে কে জোরে বলুন একসঙ্গে একই রব উঠবে জোরে বলুন মায়েরা যশোমতি চিন্তা করছে আজকে ছেলে এলো না কেন সকালবেলায় গোচারণে গেছে দাদা বলাইয়ের জন্মদিন এত লোক খাচ্ছে আমার ছেলে নাই আকাশে কালো মেঘ বৃষ্টি হচ্ছে কিন্তু পাথর বৃষ্টি নয় শিলা বৃষ্টি নয় আজকে সর্প বৃষ্টি হচ্ছে কালী পথে পথে সাপ দেখা যাচ্ছে কেন সাপেদের রাজা কালিয়নাগ কৃষ্ণ দমন করবে বলে সাপের যারা শিষ্য তারা কুণ্ডলী আকার করে বিষ উদ্গার করছে মাটিতে পড়ে যশোমতি মা চিন্তা করছে তখন যশোমতি যত গপ গপি বিচার করে যে মনে আমার যখন যশোমতি যশোমতি চিন্তা করছে আমার গোপাল সকাল থেকে গেছে এলো না কেন যত গপ গপ বিচার করিলে মনে তখন যশোমতি যত গপ গপি বিচার করে যে মনে তখন যশোমতি যত গপ গপি বিচার করিলে মনে বলরাম বিনে সখাগণ আজ বলো রাম বিনে সখাগণ শোনে বলরাম বিনে সখাগণ পূজা যে বলো রামে বিনে সখাগণ শোনে গোপাল গিয়েছে বনে বলরাম রাম বিনে সখাগণ শোনে গোপাল গিয়েছে মায়েরা বনে। ভোরের স্বপ্ন সত্যি হয় যশোমতি স্বপ্ন দেখেছে তার ছেলেকে সাপে ধরেছে রোহিণীকে বলছে দিদি আমি স্বপ্ন দেখলাম বলে কি যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি চিরজনী শেষে যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে আজ যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনীর শেষে আমার গোপালে ভুজঙ্গি বেরোলো গোপালে ভোজগ বেরোলো আমার গোপালে ভুজঙ্গি বেরোলো আমার গোপাল ভোজঙ্গি বেরোলো চারিল বিষম বিষে আমার গোপালে ভুজঙ্গি বেরোলো জানিল বিষম আমি স্বপনে দেখে চমকে উঠলাম দেখে চমকে আমি স্বপনে দেখে চমকে উঠলাম স্বপন দেখে চমকে আমি ঘুমের ঘরে হাত বুলালাম স্বপনে দেখে চমকে উঠলাম ঘুমের ঘুরে আমি স্বপনে দেখে চমকে আমি ঘুমের ঘুরে হাত বলালা স্বপনে দেখে চমকে ঘুরে হাত বলালা স্বপনে দেখে চমকে আমি স্বপনে দেখে চমকে ওঠে না আজ জানিল বিষম মায়েরা এই যে তাকান যশোমতি বলছে অন্যদিন নবনীতে আসে সুবলা এলো না কেন যশ আহা ননিনীতে কেন সীতাময় এলো না সময় হইল গত ননিনীতে কেন সীতাময় এলো না সময় হইল কত ননিনীতে কেন সীতাময় এলো না সময় হইল গত ননিনীতে কেন সীতাময় এলো না সময় হইল কত
প্রকাশিয়া বলো ইহা নয় ভাই, আরে প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় আজ ভালো, প্রকাশিয়া বলো কি নয় বলো, মুখে উঠে কত শত, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, মনে উঠে কত। আমি স্বপন দেখি চমকে উঠিলাম, মন দেখে চমকে আমি স্বপন দেখি চমকে উঠিলাম, আমি স্বপ্নে দেখে চমকে আমি ঘুমের ঘরে হাত বুলালাম, স্বপন দেখি চমকে উঠলাম, আমি স্বপন দেখে হরি বল। ঘুমের ঘরে খাতে বলানা, স্বপ্নে দেখে চমকে ঘুমের ঘরে খাতে বলানা, স্বপ্নে দেখে চমকে আমি স্বপন দেখে চমকে উঠলাম, জানি রবি সমবি। বাবা, তাই মায়েরা সংসারে থেকে ভগবানকে ভজন করবেন সবাই মিলে হাততালি দিয়ে। সংসারে ভগবানকে কিভাবে পাওয়া যায় একটু হাততালি দিন, তাহলে বুঝবো কিভাবে। তালে তালে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো করি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তুমি। ওজা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তোরে। ভাইরা, আচ্ছা অনেকে বলে সময় নাই, এগুলো মিথ্যে কথা। আপনি ঝাঁট দেবেন, ঠাকুর কি বললেন রামকৃষ্ণদেব, ঝাঁট দাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। এখানে দিব্যি শুনছেন, ঘরে গিয়ে যেমন কা তেমন হয়ে যাবে। বলে নিরামিষ খাও, বলে না মাংসর দোকান খুলেছে এখন, আবার আপনাদের এলাকার নয় আমাদের দিকে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কি নাম দিয়েছে গো, মুরগির মাংসের দোকান, তার উপর আবার লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার জুতোর দোকান খুলেছে, কি জুতো, চৈতন্য শু হাউস। ও বেটারও চৈতন্য হয় না, যে কিনছে তারও চৈতন্য হয় না। কেন? জুতোর ওপরে লেখা আছে চৈতন্য নাম, আর প্যাকেটটার ভেতরে জুতো ঢোকানো আছে, লজ্জা করা দরকার। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেট কিনেছেন, 50টা কাঠি আছে, দিব্যি ভগবানকে ধূপ দিলেন বাড়ির ভেতরে, কিন্তু প্যাকেটের উপরে রাধাকৃষ্ণের ছবি আঁকা আছে। ধূপ শেষ হলো, রাধাকৃষ্ণ নর্দমায় গৌড়াচ্ছে। তাহলে একদিকে রাধাকৃষ্ণকে ভেতরে পুজো করছেন, একদিকে নর্দমায় ফেলছেন, আপনার জিরো ব্যালেন্স কিন্তু কিছু রইল না। একদিকে জল ভরছেন, একদিকে জল ছাড়ছেন। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। আবার দেখবেন আমরা সব বাজার থেকে যাই, প্যান্ট শার্ট পরে বাড়ি যাই, আর দেখবেন ক্যালেন্ডারটা টাঙানো আছে গণেশের কিংবা কৃষ্ণের। আমরা ওই জলুইটাতে বা প্যাকটাতে কি করি, প্যান্টটাকে টাঙিয়ে দিলাম, প্যান্টের পাটা বাজারে ঘষাঘষি করে এসছে, কত নোংরাতে ভগবান শ্রীকৃষ্ণের মুখে লেগে আছে। একবারও কিন্তু আমাদের বিচার হলো না যে প্যান্টটা আমি ওখানে রাখবো না যেখানে ভগবানের ছবি আছে। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আবার দেখবেন রাধাকৃষ্ণ বস্ত্রালয় নাম দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু ওর উপরে রাধাকৃষ্ণের ছবি আছে। প্যাকেটটা থেকে কাপড়টা বার করে নিলেন, জামাটা বের করে নিলেন, বাস গুটি করে নিতাই গৌর হরিবোল করে দিলেন। যারা এইসব করছে, প্যাকেটের মধ্যে রাধাকৃষ্ণ দিচ্ছে, তারা ভালো করছে। তাদের কাছে অনুরোধ করব, আপনারা ভালো করছেন কিন্তু আমরা ভালো রাখতে পারছি না, তাই বারবার বলবো এসব কিছু করবেন না। আপনি নিতাই গৌরের ছবি, কৃষ্ণের ছবি প্যাকেটের উপরে দেবেন না, আপনি ধূপকাঠির প্যাকেটের উপরে দেবেন না। কেন? আমরা মান সম্মান রাখতে পারছি না কাজের তাগিদে। আপনি ফুলের ছবি দিন, গাছের ছবি দিন, তাহলে পারা যায়, কিন্তু ভগবানের ছবি দেবেন না। আবার দেখবেন বিরাট ঝড় এসছে, বাদল এসছে, দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটা ঘরের ভিতরে কি যত্ন করে রেখেছেন। দরজা বন্ধ করে দিলেন, ঝড় এসছে, জানলা বন্ধ করে দিলেন, যেন একটু ঝড় গোবিন্দের গায়ে না লাগে। কিন্তু দরজা ঢুকতেই বাইরে কৃষ্ণের ছবিটা আপনি দিয়ে বসে আছেন। আপনি দিব্যি ঘরের ভেতরে ঝড় ঝঞ্ঝা রক্ষা থেকে বেঁচে আছেন, আর যত পাথর কাদা বালি সব কৃষ্ণের ছবিটাতেই লাগছে। আমরা একদিকে বাড়িতে কৃষ্ণকে রক্ষা করছি, একদিকে কৃষ্ণকে নিতাই গৌর হরিবোল করছি। এগুলো বিচার করবেন, তবে জীবন সুন্দর হবে। শুধু কীর্তন শুনলে হবে না। হাততালি দিয়ে একবার, হাতে করো কামারে মুখে বলো হরি,
মানব জন্ম তোমার যাইবে গো তোরে। হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তোরি। আহা, হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তোরি। ওজা যে হাতে কর কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তোরে। ভাইরা, এইদিকে তাকাবেন। ভগবানের ভজন কিভাবে করবেন সবাই শুনে রাখুন। সংসারে থেকে ভগবানকে ভজন করবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ছেড়ে ট্রেন ধরে যাচ্ছেন বৃন্দাবনে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম কিছু চিন্তা যার আছে সে ভগবান পাবে না। কে ভগবান পাবে? পাকা নামাজ পাকে থাকে, তুলে দেখো পাকা নামাজকে। বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। একটি 5 কেজি পাকালা মাছ জলের ভেতরে আছে, পাক খেয়ে বড় হয়েছে, কিন্তু তুলে দেখুন পাকের দাগ নাই। যারা ভক্ত পাকালা মাছ সংসার পাকের মধ্যে ডুবে থাকে, হরি কথা কৃষ্ণ কথা বলে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। আবার কি বলছে? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। প্রমাণটা কি? একদিন নারদ মুনি ভগবানকে বললেন, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান হচ্ছে নারদ, যে আমায় ডাকে সংসারে থেকে সে বড় ভক্ত। নারদ বলল, আমি বিয়ে করলাম না, সংসার করলাম না, আমি তোমাকে ডেকেই গেলাম, ওরা কি করে বড় ভক্ত হলো? ছেলে মেয়ে নিয়ে সামাল সামাল চিন্তা ভাবনা করতে করতে সামাল, আমি সারাদিন তোমার নাম করি না, আমি বড় ভক্ত হলাম না কেন? ভগবান বলো, পরীক্ষা নেবে, তুমি বড় ভক্ত না সংসারী বড় ভক্ত? নারদ বলছে, হ্যাঁ পরীক্ষা নেবো। ভগবান নারদকে 1 বাটি সরষের তেল দিল, কানায় কানায় পরিপূর্ণ, বলে 50 হাত যাবে, 50 হাত আসবে 1 বাটি তেল নিয়ে, কিন্তু তেল যেন 1 ফোঁটা না পড়ে। বলছে, প্রভু কোনো অসুবিধা নাই। নারদ মুনি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার ভেবেছিলে? বলছে, 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। আর সংসারী ভক্ত তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। আপনারাই শ্রেষ্ঠ ভক্ত। তালে তালে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো হরি বল। হাতে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তোরে। এই যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তোরি। ওজা যে হাতে কর কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তোরে। আবার রামকৃষ্ণদেবের কথাটা গালাগাল ধরবেন না, তত্ত্ব আছে। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সোনা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। হ্যাঁ হ্যাঁ, মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। আজ মালা জপে সানায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। ভাইরা, মালা জপে সালা, তালব সাকার লেখা সালা মানে কে? জোরে বলুন। বড় বড় কুটুম বইয়ের ভাই নাকি বলছেন? আর দন্ত সাকার লেখা সালা মানে আমি যে কৃষ্ণ কথা বলি, আমার দেহটা সালা। আর মধ্যন সাকার লেখা সালা মানে কি? যে মালা জপ করে কৃষ্ণ কথা বলে তার দেহটা মধ্যন সাকার লেখা সালা। সবাই লক্ষ্য করুন, এখানে মধ্যন সাকার লেখা সালা বলেছে। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। মালা জপে সোনা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। এই যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। আজ মালা জপে সানায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। এত বৃষ্টিতে আপনারা এসেছেন, যেভাবে বসেছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। যা রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। কবে পেরিয়ে আর গেছে? ঘড়ির দিকে তাকান, ও ছুঁয়ে দিয়েছে, ও 3 ঘন্টা ছুঁয়ে দিয়েছে, আর চিন্তা ব্যাপার নেই। কিন্তু এদের সব আবদার রয়েছে বলে একটু বাড়াতে হবে। আমার রিল তো 3 ঘন্টা, কেন বলুন তো? প্রতিদিন চাপ থাকে তো, ওই জন্য আমাদেরকে একটা সময় লিমিট করতে হয়, প্রত্যেকটি জেলায় জেলায় যেতে হয়। আসুন সবাই মিলে আমরা কি করব, মাথায় কাপড়টা দেবেন ভগবান শ্রীকৃষ্ণ কালীন। সবাই দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে আছে, রুমাল তোয়ালে নিন যদি থাকে, নইলে মাথায় একবার হাতটা থেকে নিন। সবাই মিলে দাঁড়িয়ে যারা আছেন দাঁড়িয়ে থাকবেন, আর যারা বসে আছেন তারা বসে থাকবেন। করজোরে সবাই ভগবান শ্রীকৃষ্ণ কালীনাথকে দমন করছে। কিভাবে দেখুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, অমনি একটা নীল পদ্মের মতো দেখতে হয়েছে। কালীনাগে মনে মনে ভাবছে, বারে
আমার কালীদয় হতে নীলপদ্ম কোথায় থেকে এলো? যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, ও যেন নীল কমল ভাসছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে, জলের মাঝে নীল কমল ভাসছে, ওটা যে কালী দগির জলের মাঝে নীল কমল ও যে ভাসছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে, কালী দেখি জলের মাঝে নীল কমল মায়েরা, ভাসছে। কালীনাগ মনে মনে ভাবছে আমার তো দংশন করা স্বভাব, আমি দংশন করব না। আজকে কি করব? একে নিয়ে একটা আনন্দ করব, একে পুচ্ছতে জড়াবো, যেন পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, ওই একে পুচ্ছতে জড়াবো, দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো, আমি দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো, ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। ওই একে দংশনে করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। ভাইরা, যার যেমন স্বভাব, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ও তেতো কিন্তু জীবনে যাবে না। দেখবেন যার নিন্দা করা স্বভাব, সে যে কোনো কাজে নিন্দা করবে। একটা প্রমাণ দিয়ে দিই, আমাদের গ্রামে একজন লোক আছে, এখনো মরে নাই। ও কি করে জানেন? সবাই ভোজ, আজকে সবাই ভোজে নিমন্ত্রণ করে, এখন ও যখন খেয়ে আসে সবাই তাকায় ওর দিকে। ও কি বলছে দেখি, একটা বাড়িতে দারুণ ভোজ হয়েছে, দারুণ খাইয়েছে, সবাই নাম করে গেল, ও আসছে তখন বলছে, আমরা বললাম কাকা কেমন খেলেন? খেলাম হ্যাঁ, মানে বুঝতে পারছেন তো, কিছু একটা বলতে হবে। সবাই বলছে দারুণ খাইছে, খেলাম। বলে কেমন খেলেন? সবই তো ভালো হয়েছিল, পোলাওটার মধ্যে যে বাদামগুলো ছিল ওটা পোড়া পোড়া হয়ে গেছিল, বেটা ওইটাই দেখতে পেয়েছি, আর বাকি কিছু পাই না। তা নিন্দুক লোককে আপনি যতই করুন না কেন, ওর কিন্তু আপনি ভালো কিছু পাবেন না। এত পুজো পাঠ করছেন, এত টাকা খরচ করছেন, এত কীর্তন করাচ্ছেন, আপনাদেরকে সবাই বাহবা জানাবে, দু চারজন হলো, কিন্তু সে হলো না, পুজো পাঠ সে মেনে হলো না। হ্যাঁ, এরকম দেখবেন। কিংবা দেখবেন অনেকে বলবে বৃষ্টি হয়ে গেল, ভালো হলো, খুব বলছিল। তার মানে কি? যাতে ছোট করা যায়। কিন্তু আমি আপনাদের বলতে চাই, খুব দামি কথা শুনে নিন, বাচ্চাদেরকে শোনান। আমার কীর্তনের মধ্যে বাস্তব কথা শুনে বাচ্চাদের শিক্ষা দিন। কি শিক্ষা দেবেন? ট্রেন পেরোচ্ছে, তার আগে বলে দিই আপনাদের, কাউকে আঘাত করে, কাউকে ছোট করে কেউ জীবনে বড় হওয়ার চেষ্টা করবেন না। কাউকে ছোট করে কেউ জীবনে বড় হওয়ার চেষ্টা করবেন না। কাউকে আঘাত করে কেউ বড় হওয়ার চেষ্টা করে। প্রমাণ দেখুন, একজন মাস্টারমশাই একটা ব্ল্যাকবোর্ডে একটা লাইন দিয়েছে, দাগ, লম্বা দাগ। ছাত্রদের জিজ্ঞেস করছে, এই যে এত বড় দাগটা দিলাম, এটাকে ছোট করো তো। একজন ছাত্র বলল, স্যার অর্ধেকটা মুছে দিন, ছোট হয়ে যাবে। বলছে না, হলো না। একটা ছাত্র বলছে, স্যার দুপাশ থেকে মুছে দিন, মাঝে এইটুকু দাগ থাকবে, ছোট হয়ে যাবে। মাস্টারমশাই বললেন, না, দাগটাকে স্পর্শ না করে তোমাকে বড় মানে দাগটাকে ছোট করতে হবে। কিভাবে করবে? স্পর্শ করা চলবে না। কোনো ছাত্রই বলতে পারছে না। মাস্টারমশাই তখন কি করলেন, ওই দাগটার নিচে একটা বড় করে লম্বা দাগ দিয়ে দিলেন। দেখো তো ওই দাগের চাইতে দাগটা বড় হলো, ওটা ছোট হয়ে গেল কিনা? বলছে হ্যাঁ, ওকে আঘাতও করা হলো না, ওকে স্পর্শ করা হলো না, অথচ দাগটা বড় হয়ে গেল। আপনি জীবনে কাউকে আঘাত দেবেন না, কটু কথা বলবেন না, গোবিন্দের নাম করবেন আর কর্ম করবেন, আপনি বড় হবেন না। কে বলেছে? আপনি অবশ্যই অনেক অনেক এগিয়ে যাবেন গোবিন্দের কৃপাতে। কথাগুলো খুব মূল্যবান কথা, এই বড় বড় প্রফেসরদের কথা, দামি দামি লোকের কথা। আমার এক জীবনে একজন মানুষ আছে, যে মানুষটাকে আপনারা দেখতে পাবেন, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, যিনি আমার দূর থেকে গুরু। একবারে তাকে গুরু বলে মানি, কিন্তু তার কাছে আমি কোনোদিন যাই নাই। সেই ব্যক্তি হচ্ছে, আপনারা ইউটিউবের মাধ্যমে সার্চ করবেন, মুরারি বাপু। হিন্দিতে ভাগবত পাঠ করে, প্রায় 85 থেকে 90 বছর বয়স, এখনো পর্যন্ত দুর্দান্ত পাঠ করে। আমি খুব ছোট থেকে ওনার ভক্ত, ছোট থেকে ওনার কথা শুনি, এবং ওনাকে আইডিয়াল করে আমি মনে মনে ভেবেছিলাম, আমি যখন কীর্তন করব, আপনার মুখটাকে
স্মরণ করে করব। আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ দেখবেন, আপনি টিভিতে দেখবেন, ইউটিউবে দেখবেন, প্রচুর মানুষ কাতারে কাতারে বসে আছে। তিনি যত মজার কথা বলেন, তত তত্ত্ব কথা বলেন, তত শিক্ষামূলক কথা বলেন। উনি আমার প্রণম্য ব্যক্তি, উনি এখনো বেঁচে আছেন। ওনাকে স্মরণ করে আমি জীবনে চলি। ওনার সমস্ত কথা আমি শুনি। আমাকে যত না পড়তে হয় তত ওনার কাছ থেকে সংগ্রহ করতে হয়। খুব দামি মানুষ। ওনার নাম হচ্ছে মুরারি বাপু। আপনারা দেখবেন আরেকজন বিখ্যাত মানুষ আছে দেবকীনন্দন ঠাকুরজি, এখন চিন্ময় ঠাকুরজি, তারপর এখন অনিরুদ্ধ আচার্যজি, অনেকজন আছেন, কিন্তু তার মধ্যে মুরারি বাপু কিন্তু হায়েস্ট। ওনারা শুনতে যায় ওনার বক্তব্য, তার মানে হ্যাঁ বুঝতে পারছেন, ওনাদের বক্তব্য শুনতে যাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন সবার কাছে নিবেদন রইল, কাউকে ছোট করে নয়। তাই বলছে হ্যাঁ গো, যেন যেন নীলকমল ভাস্য, ওকে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, ওই ওকে পুচ্ছতে জড়াবো, দংশানি করব না গো, পুচ্ছতে জড়াবো। ওকে দংশানি করব না গো, পুচ্ছতে জড়াবো। সঙ্গে সঙ্গে ভাবছে না না, আমার তো স্বভাব ভালোবাসা নয় দংশন করা, আমি দংশানি করব রে, আমি দংশানি করব, আমি দংশানি করব রে, ওই আমি দংশনে করবো ওই যে রে। পুচ্ছতে জড়াইব, দংশানি করব রে, ওকে পুচ্ছতে জড়াবো, দংশানি করব, পুচ্ছতে জড়াইব, দংশানি করব রে। পুচ্ছতে জড়াইব, দংশনে করবো ভাইরা, রে। এইবার কি করলো কালিয়নাগ? কৃষ্ণ অঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। হইল ভাইরা, তখন। কৃষ্ণের অঙ্গে কালিয়নাগ যত আঘাত করছে, কৃষ্ণের শরীরটা পাথরের মতো হয়ে যাচ্ছে, আর কালিয়নাগের ফণাগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। যখনই কালিয়নাগ মাথা নিচু করেছে, ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবের আশীর্বাদে কালিয়নাগের মাথায় চেপেছে। পদকর্তা পণ্ডিত বর্ণনা করলেন, ওগো ফনাতে ফনাতে গমন করি, ধ্বনি ফনাতে গমন করে, ফনাতে ফনাতে গমন করি, ফোনাতে ফোনাতে দমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, ওগো নটবর বেশে দাঁড়ালো হরে, নটবর বেশে দাঁড়ালো হরি। উজাজ নত বড় বেশ দাঁড়ালো রে। কত সভা ওই হয়েছে, নাকি কত সভা হয়েছে, কত সভা দেখো হয়েছে, দেখো কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগি মাথার ওপর কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত সভা ও হয়েছে। দেখো কালীনাগের মাথার উপরে কত সভা হয়েছে। কালীনাগের মাথায় কৃষ্ণ চেপেছে, তা কৃষ্ণকে তো পুজো করতে হবে। কি করছে? কালীর ফনায় নটন রঙ্গ, ওগো কালীর ফনাই নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর কোনায় নটর রঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ। ওটা দেখে দিতেন জানা জীবন সঙ্গ। আপনারা ফুল দিয়ে পুজো করেন, কিন্তু কালীনাগ কি পুজো করছে? গোবিন্দের চরণে বিশুদ্ধগার করিছে, সুকার করিছে, বিশুদ্ধগার দেখো করিছে, দেখো বিশুদ্ধকার করিছে, ওরে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধগার করিছে, আজ গোবিন্দের চরণতলে বিশুদ্ধকার করিছে, হ্যাঁ হ্যাঁ, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধগার ওটা করিছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধকার করিছে। কৃষ্ণ কালীনাগকে বলছে, হ্যাঁ রে কালীনাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস কেন? কালীনাগ বলছে, হে গোবিন্দ, তুমি আমায় বিষ দিয়েছ, আমি বিষ দিলাম, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম। যাই আছে তাই দিলাম, ও যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, ও যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে, শ্রীচরণে হরি 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 বলে, তোমার শ্রীচরণে হরি 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 বলে, তোমার শ্রীচরণে হরি 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 বলে, তোমার শ্রীচরণে হরি 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 বলে। যাচ্ছে তাই দিল। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখানে শিক্ষা দিল কালীনাগ যার যা আছে, গোবিন্দ বলল সে যার যা আছে তাই দিয়ে গোবিন্দকে সেবা করো। তোমার অনেক আছে, অনেক দাও। যেমন কালকে আমি যেখানে গান করলাম, একজন ভদ্রলোক কমিটিকে বলেন আমি প্রদীপবাবুর কীর্তনটা দেবো, তুমি বলেন আমাকে গোবিন্দ দিয়েছে আমি দিয়ে দিলাম, আমাকে না দিলে আমি দিতাম না। আপনারা পাচ্ছিলেন না আনতে 3 বছর ধরে, আমি বলে দিলাম যান আমি দেবো, ওনাকে আনুন।
আমি গেলাম, উনি আমাকে নিজে বললেন, দাদা এই যে ব্যবসা বাণিজ্য দেখছেন সব কিন্তু গোবিন্দের কৃপায়। তা এরা ভক্তরা বারবার আপনার কথা 3 বছর ধরে বলছে, পাচ্ছেই না কোনোদিন। তাই আমি বললাম যা যা খরচা হবে আমি দিয়ে দেবো। তিনি কিন্তু কৃপা করে দিয়ে দিলেন। তাহলে যার আছে যেমন, আপনার নাই আপনি সামান্য দেবেন, গোবিন্দকে দেবেন, আপনার আছে আপনি দেবেন। সবাই একটু মন দিয়ে সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ কি করছে, মায়েরা কালীনাগের মাথায় নাচছে, বিষ উদ্ধার করছে, আর তার স্ত্রীগণ দুজন কেঁদে কেঁদে বলছে, প্রভু আমাদের স্বামীর মাথায় নৃত্য করলে স্বামী মরে গেলে বিধবা হয়ে যাব। তারা দুজনে করে জোরে বললো, নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, শুনিব যমনি হর সমতি, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে ও যে গোবিন্দের মনে আনন্দ আর ধরে না। আরে কালিয়নায়ক তোর কাছে কিছু নাই বলে আমার ফণিতে মণি আছে, ওগো ফণি মণি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল না, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করি, ওই যে গোবিন্দের চরণ তলে গন্ধ যা করিছে, ওই যে মাথারে মণি দিয়ে, 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 ও জগৎ চরণ পূজা করি। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসলেন। আমি এখানে লীলা রাখবো, আপনারা সবাই হাত তুলে ভজনটা গেয়ে যান। প্রসাদ পাবার আগে হাত তুলতে হয়, তাই বসে বসেই সবাই মিলে, দাঁড়িয়ে বসে যারা আছেন, বসে যারা আছেন সবাই হাত তুলে একসঙ্গে। প্রসাদ পাবার আগে হাত তুলতে হয়, হাতে তালি দিতে হয়। সবাই একসঙ্গে হাত তুলে, সবাই একসঙ্গে হাত তুলুন। হাত তুলুন, হাত তুলুন। এখন কেউ প্রণাম করবেন না, আমি প্রণাম নেব, একটু দেরি হবে। আপনারা সবাই হাত তুলুন, যে যেখানে বসে আছেন, আর নিজের জায়গা ছাড়বেন না, কালীনাগের মতো আপনাদের কৃপা হয়ে যাবে। সবাই হাত তুলবেন, সবাই 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 তালি ওইখানে রাখো, ওখানে রাখো তালি। শ্যামল তনু যে হলো আবিরে দেলাল, আবিরে দেলাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে দেলাল, আবিরে দেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে দেলাল, আবিরে দেলাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখার, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো, সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। ও দেখো সাথে লইয়ে, ও দেখো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে দিলাম, আবিরে দিলাম, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে দেলাল, আবিরে দেলাল, হোলি খেলিছে আমার বজের উলধ্বনি। ওটা যে শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। রাধারে রং, রাধারে রং, রাধারে রঙের বলে ধরেল পিচকারি, ধরেল পিচকারি, লাল রঙে রাঙালে নীল রং সরে। ও যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙের ও শাড়ি। দেখো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙা গিল নীল রঙের শাড়ি। এই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে দিলাম, আবিরে দিলাম, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে দেলাল,
হোলি খেলেছে আমার ভজন গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলেছে আমার ভজন গোপাল আরে কেমন তনুজে হলো আবিরেতে লাল হোলি হোলি খেলেছে আমার ভজের ভজন গোপাল আপনার কি বাড়ি যাবেন না নাকি বাড়ি যেতে হবে তো আচ্ছা একটা গেয়ে দিই আপনাদের ভালোবাসার সাথে আসলে শোন এখন এনারা কিন্তু বলেছিলেন আজ আর গান হবে না বৃষ্টি হয়ে গেল গোবিন্দের কৃপা দেখুন আমি বললাম গণেশজির কৃপা চাঁদ দেখতে দেবে না এই জন্য আপনারা সবাইকে আনন্দ করে শুনলেন আবার একটা হাত তুলুন একসঙ্গে শেষ গান সবাই যারা প্রণামী দেবেন এখানে প্রণাম করে আসবেন আসলে আসবেন না অনেকের অসুবিধা হবে সবাই উঠবে সবাই হাত তুলুন সবাইকে নাচতে হবে কিন্তু প্রসাদ পাওয়ার আগে সবাইকে নাচতে হবে আসরের উপরে কেউ উঠবেন না আমার ফোন নাম্বারটা একবার বলে দিই আপনাদের যারা যোগাযোগ করবেন যাদের সামনে মোবাইল আছে নাম্বার লোড করতে পারেন 62 96 14 আবার 14 27 62 96 14 14 27 6296 141427 আসুন হাত তুলুন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে তুলে চলো রে সদরে বৃন্দাবনে दोनों हाथ उठाके 1 2 3 4 ताली आनंदे उलटधरी কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে 1 2 3 4 তালি